Hello dear students, welcome to my channel The Tilok Tutorials. I hope you are all fit and fine. Today I am here to discuss about some important examples of active and passive voice. In the previous class I have discussed about the active and passive voice of one of the WH words, how. If you have not seen the video yet, then check it in the description section. The link has been given there. And today in this class I am going to discuss some important examples of active and passive voice. Because if you want to speak English fluently without any grammatical mistake, then you have to learn active and passive voice carefully. So let's start the class. So in this class I am going to show you some simple rules to change the voice from active to passive, and it may help you a lot in your upcoming examinations. So our today's topic of discussion is voice change exercise. Okay, and here I have written some examples, and these examples have been written in active voice. এই এক্সাম্পলস গুলো অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে এবং এই ক্লাসে আমরা এই এক্সাম্পলস গুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে লিখব। ঠিক আছে, তাহলে প্রথম যে এক্সাম্পল যেটা আমি এখানে লিখেছি সেটা হচ্ছে লতা সিংস লাভলি সংস। লতা সিংস লাভলি সংস। তাহলে এই সেন্টেন্সটা আমাদের প্রথমে দেখতে হবে যে কোন টেন্সে আছে। তাহলে এখানে লতা হচ্ছে তোমার সাবজেক্ট, আমরা জানি কি লতা হচ্ছে এখানে সাবজেক্ট, আর সিংসটা হচ্ছে ভার্ব, লাভলি সংস এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, লতা হচ্ছে এখানে সাবজেক্ট, সিংসটা হচ্ছে ভার্ব, আর লাভলি সংসটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এবং সেই অনুযায়ী আমাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সিংস ভার্বের সঙ্গে এস বাই ইএস কখন যোগ হয়? যখন সেটা প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে। তার মানে এই সেন্টেন্সটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, তাই জন্য এখানে এস বাই ইএস বসেছে। তাহলে লতা সিংস লাভলি সংস এটা হচ্ছে, এটা কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে, এবং এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল। এবারে আমাদের এটাকে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তার মানে আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমরা কি জানি? অবজেক্টটাকে সাবজেক্ট লিখতে হয়, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব বসাতে হয় অ্যাকর্ডিং টু দ্য টেন্স, এবং তারপরে হচ্ছে বাই বসাতে হয়, এবং তারপরে হচ্ছে সাবজেক্টটাকে লিখতে হয়। অ্যাক্টিভ ভয়েসে যখন কর্তা নিজে কাজটা করে, এবং প্যাসিভ ভয়েসে যখন মানে কাজটি অন্য কারোর দ্বারা করা হয়, এবং যেখানে কর্তা সরাসরি কোনো কর্তার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, কাজটি অন্য কারোর দ্বারা করা হয়, এরকম বোঝালে আমরা প্যাসিভ ভয়েস সেটাকে বলি। যেমন এখানে লাভলি সংসটা অবজেক্ট আছে, তাহলে অবজেক্টটা প্রথমে লিখতে হবে সাবজেক্ট হিসেবে লাভলি সংস। ওকে, লাভলি সংস। এবার এটা হচ্ছে প্লুরাল নাউন, সংস বলেছে তার মানে এটা হচ্ছে প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউনের পরে প্লুরাল ভার্ব বসবে। ঠিক আছে, তার মানে এখানে প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, প্রেজেন্ট সিম্পল টেন্সে প্লুরাল ভার্ব কি? আর। অ্যাম ইজ আর এর মধ্যে আর হচ্ছে প্লুরাল ভার্ব, তাহলে লাভলি সংস আর। এবারে হচ্ছে এখানে সিংস আছে, তার মানে সিংটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, এর থার্ড ফর্ম বসাতে হবে, তাহলে লাভলি সংস আর সিং স্যাং সাং। ওকে, লাভলি সংস আর সাং বাই লতা। ওকে, লাভলি সংস আর সাং বাই লতা। তার মানে এটা ছিল অ্যাক্টিভে, হয়ে গেল প্যাসিভ। এরপরের এক্সাম্পল যেটা এখানে লেখা হয়েছে, উই ডিড নট গ্রো রাইস, এটা ডিড বসেছে। ঠিক আছে, এবং উইটা আমরা জানি এখানে সাবজেক্ট, আর গ্রোটা হচ্ছে এখানে ভার্ব, আর রাইসটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে আর ডিড নট বসেছে, তার মানে এটা নেগেটিভ সেন্টেন্সে, এবং কোন টেন্সে আছে? এটা ডিড বসেছে মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, ডিড মানে এখানে পাস্ট টেন্সে আছে, এবং নট বসেছে মানে এটা নেগেটিভ সেন্টেন্সে আছে। এবারে রাইসটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট লিখতে হবে, তাহলে আমরা লিখে দিই এটা রাইস। ঠিক আছে, রাইস হচ্ছে সিঙ্গুলার নাউন, এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে, তার মানে এটা যেহেতু ডিড আছে তার মানে পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে থাকলে আমাদের ওয়াজ বসাতে হবে, রাইস ওয়াজ। ঠিক আছে, এবারে এখানে নট বসেছে, তার মানে নেগেটিভ সেন্টেন্স, তাহলে নট বসিয়ে দেবো আমরা এখানে রাইস ওয়াজ নট। এবারে গ্রো আছে, গ্রোয়ের থার্ড ফর্ম কি? গ্রোন, GROWN। রাইস ওয়াজ নট গ্রোন বাই, এখানে উই আছে, উইটা চেঞ্জ হয়ে আস হয়ে যাবে, তাহলে রাইস ওয়াজ নট গ্রোন বাই আস। বোঝা গেল? তাহলে এটা অ্যাক্টিভ ছিল, হয়ে গেল প্যাসিভ। এটা ছিল অ্যাক্টিভ, হয়ে গেল প্যাসিভ। নেক্সট এক্সাম্পল বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা WH কোশ্চেন আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ঠিক আছে, এটা WH কোশ্চেন আমরা আগেও আলোচনা করেছি, WH কোশ্চেনে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। যদি তোমরা ক্লাসটা না দেখে থাকো, এই হোয়াট দিয়ে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে এখানে বলেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। ঠিক আছে, তাহলে হোয়াটটা এখানে হোয়াটই বসে যাবে, তাহলে ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর ওয়ানটা হচ্ছে এখানে ভার্ব, আর হোয়াটটা এখানে হচ্ছে কি? অবজেক্ট। ঠিক আছে, তাহলে হোয়াট যেরকম আছে সেরকম বসে গেল। এবারে এখানে যেহেতু ডু বসেছে, ডু মানে হচ্ছে এটা মানে প্রেজেন্ট সিম্পল টেন্সই আছে, তার মানে এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স যদি হয় তাহলে হোয়াটের পরে কি বসবে? ইজ, হোয়াট ইজ। এবারে হচ্ছে এখানে ভার্ব হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান্টেড হবে, ভার্বের থার্ড ফর্ম আমরা জানি, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড। এবারে ইউ আছে সাবজেক্ট, তাহলে সেটাকে অবজেক্ট লিখতে হবে,
বাই ইউ কোয়েশ্চেন মার্ক। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, WH কোয়েশ্চেনে এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল কি বলছে, দে উইল রান আ রেস, তাহলে এখানে উইল বসেছে আর দেটা এখানে আমরা জানি সাবজেক্ট, উইল বসেছে, তারপরে এখানে রানটা হচ্ছে ভার্ব আর রেসটা হচ্ছে এখানে কি, আর রেসটা হচ্ছে এখানে অবজেক্ট, বোঝা গেল। এবারে উইল যেহেতু আছে এখানে তার মানে এটা ফিউচার টেন্সে আছে, তাহলে শ্যাল উইল যদি থাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে তাহলে প্যাসিভে সেটা শ্যাল বি উইল বি হয়ে যায়, তাহলে এখানে উইল আছে উইল বি হয়ে যাবে আমরা প্যাসিভে জানি। তাহলে আর রেসটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। তাহলে আর রেস, আর রেস মানে একটি রেসের কথা বলা হচ্ছে, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে এখানে উইলই বসবে, নাউনের পরে আমরা জানি উইল, তারপরে হচ্ছে আর রেস উইল বি, বি বসাতে হয় প্যাসিভে আমরা জানি, তাহলে আর রেস উইল বি, এখানে রান র্যান রান, ঠিক আছে, তাহলে এখানে রানই বসবে, আর রেস উইল বি রান বাই দে আছে এখানে, দেটা দেম হয়ে যাবে, আর রেস উইল বি রান বাই দেম। নেক্সট এক্সাম্পল হচ্ছে টম ইজ বিল্ডিং আ হাউস, টম ইজ বিল্ডিং আ হাউস, এটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ইজ বসেছে অক্সিলারি ভার্ব এবং এখানে ভার্ব মানে ভার্বটা আইএনজি ফর্মে আছে, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। টমটা এখানে হচ্ছে সাবজেক্ট, ইজটা অক্সিলারি ভার্ব আমরা জানি, বিল্ডিংটা মেন ভার্ব আর হাউসটা হচ্ছে এখানে অবজেক্ট, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ লিখবো, তাহলে হাউসটা প্রথমে বসিয়ে দেবো আমরা, হাউসটা যেহেতু অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে নিয়ম অনুযায়ী, হাউস এটা সিঙ্গুলার নাউন আছে তার মানে সিঙ্গুলার ভার্ব বসবে, তাহলে এখানে ইজ বসবে, হাউস ইজ, এবার যেহেতু এটা আইএনজি ফর্মে আছে তার মানে আইএনজি ফর্মকে মেকআপ করার জন্য আমাদের একটা বিং নিয়ে আসতে হবে, তাহলে হাউস ইজ বিং, এবার এখানে বিল্ডিং আছে তাহলে বিল্ডিংয়ের থার্ড ফর্ম বসবে বিল্ড, BUILT, হাউস ইজ বিং বিল্ড বাই টম, ঠিক আছে, হাউস ইজ বিং বিল্ড বাই টম, টমটা ছিল সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, বাই এর পরে বসলো। নেক্সট এক্সাম্পল, আই ওয়াজ রাইটিং আ লেটার, এটা কোন টেন্সে আছে, এখানে ওয়াজ বসেছে এবং তারপরে ভার্বের আইএনজি যোগ হয়েছে, তার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং এখানে আর লেটারটা হচ্ছে অবজেক্ট, আইটা হচ্ছে এখানে সাবজেক্ট আর রাইটিংটা হচ্ছে ভার্ব আর ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আমরা জানি। এরপরে এটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটা অ্যাক্টিভে আছে আগের মতো, এটাও অ্যাক্টিভে ছিল আমরা প্যাসিভ লিখেছি, এবার এটাও অ্যাক্টিভে আছে প্যাসিভ লিখতে হবে, তাহলে এখানে আর লেটারটা বসে গেল, আর লেটার মানে হচ্ছে একটি লেটার, তার মানে এটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে সিঙ্গুলার ভার্বই বসবে, তাহলে আর লেটার ওয়াজ, এখানে রাইটিং আছে বিং বসবে BEING, আর লেটার ওয়াজ বিং, এবার এখানে রাইটিং আছে এর থার্ড ফর্ম বসবে রিটেন, আর লেটার ওয়াজ বিং রিটেন বাই, এখানে আই আছে মি হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আইটা এখানে কি হয়ে যাবে, মি হয়ে যাবে, তাহলে আই ওয়াজ রাইটিং আ লেটার আর লেটার ওয়াজ বিং রিটেন বাই মি। নেক্সট এক্সাম্পল, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, সামওয়ান এখানে হচ্ছে ইনডিফিনাইট সাবজেক্ট, মানে এই সাবজেক্টটা হচ্ছে নট ডেফিনিট, মানে এটা নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না, ইনডিফিনাইট মানে যেটা আমরা ডেফিনিট নয়, মানে অনির্দিষ্ট, যেটাকে নির্দিষ্টভাবে কাউকে বোঝানো হচ্ছে না, সামওয়ান মানে যে কেউ হতে পারে, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, তাহলে হ্যাজ বসেছে এবং ভার্বের থার্ড ফর্ম বসেছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আর মাই ওয়াচটা হচ্ছে এখানে অবজেক্ট, সামওয়ানটা হচ্ছে সাবজেক্ট, আচ্ছা স্টোলেনটা এখানে ভার্বের থার্ড ফর্ম বসেছে আর মাই ওয়াচটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে মাই ওয়াচ এখানে আমরা বসিয়ে দিই, বোঝা গেল। তাহলে মাই ওয়াচ এটা হচ্ছে সিঙ্গুলার নাউন আছে, তাহলে এখানে হ্যাজই বসবে এবং হ্যাজ শুধু বসবে না, তার সঙ্গে বিন বসাতে হবে, কারণ হচ্ছে হ্যাজ যদি অ্যাক্টিভে থাকে তাহলে প্যাসিভে হচ্ছে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে, তাহলে মাই ওয়াচ হ্যাজ বিন, এখানে তো অলরেডি ভার্বের থার্ড ফর্ম লেখাই আছে, তাই জন্য আমরা এখানে থার্ড ফর্মটা কোনো রকম না ভেবে লিখে দেবো, ঠিক আছে, মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, সামওয়ান হওয়ার কথা, মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, বাট এখানে সামওয়ান লেখার দরকার নেই, যেহেতু এটা ইনডিফিনাইট সাবজেক্ট মানে নট ডেফিনিট সাবজেক্ট, তাই জন্য এখানে বাই সামওয়ানটা লেখার দরকার হয় না, শুধু মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন লিখলেই এখানে অ্যান্সারটা কমপ্লিট হয়, ঠিক আছে, মানে প্যাসিভ সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল কি বলছে, শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক, হ্যাড ফিনিশড বসেছে, তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসে তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে শিটা এখানে সাবজেক্ট আর হচ্ছে ফিনিশটা এখানে ভার্ব, হ্যাডটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে, হার ওয়ার্কটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট লিখতে হবে, তাহলে হার ওয়ার্ক, বোঝা গেল, হার ওয়ার্ক মানে এটা সিঙ্গুলার নাউন, তাহলে হ্যাডই বসবে এখানে, সব ক্ষেত্রেই হ্যাড বসবে, হার ওয়ার্ক হ্যাড, হ্যাডের পরে সেই প্রেজেন্ট পারফেক্টের মতো পাস্ট পারফেক্টেও বিন বসে, তাহলে হার ওয়ার্ক হ্যাড বিন, ওকে। এবারে ফিনিশড আছে FINISHED, হার ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই শি আছে, হয়ে যাবে কি হার, হার ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই হার, তাহলে এটা ছিল শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক, হার ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই হার। নেক্সট হচ্ছে রেসপেক্ট ইউর এল্ডার্স, রেসপেক্ট ইউর এল্ডার্স, এটা হচ্ছে তোমার রেসপেক্ট ইউর এল্ডার্স মানে এখানে মানে
ইম্পারেটিভ সেন্টেন্সের ভাগের মধ্যে পড়ে যাচ্ছে এটা, ঠিক আছে। এটা একটা অ্যাডভাইসের মধ্যে পড়ে যাচ্ছে, রেসপেক্ট ইউর এল্ডার্স, পিতামাতাকে বা গুরুজনদের শ্রদ্ধা করো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কিভাবে এটাকে লিখবো, তাহলে লিখবো এখানে রেসপেক্ট ইউর এল্ডার্স, এল্ডার্সটা এখানে অবজেক্ট আছে, ঠিক আছে। আর এখানে রেসপেক্টটা হচ্ছে ভার্ব, আর এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, অ্যাকচুয়ালি ইউ এখানে সাবজেক্ট, যেটা এখানে লেখা হয়নি সেটা অমিট করা হয়েছে, ঠিক আছে, সাইলেন্ট ইউ। তাহলে ইউ রেসপেক্ট ইউর এল্ডার্স, এখানে শুধু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে লিখেছি রেসপেক্ট ইউর এল্ডার্স। তাহলে এখানে হবে কি, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে এল্ডার্স, এল্ডার্স, এবং যেহেতু এটা একটা মানে অ্যাডভাইস, তাই জন্য এখানে উচিত অর্থে ব্যবহার করা হয়েছে, মানে গুরুজনদের শ্রদ্ধা করা উচিত। তাহলে এখানে শুড বসবে, এবং শুড শুধু বসবে না, বসবে শুড বি। ওকে, প্যাসিভের শুড, শুড থেকে শুড, শুধু শুড হয় না, হয় শুড বি, প্যাসিভের শুড বি হয়। তাহলে এল্ডার শুড বি এখানে রেসপেক্টেড, যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই, তাহলে এখানে রেসপেক্টেড থার্ড ফর্ম শুধু বসে যাবে, আরইএসপিইসি, আরইএসপিইসি টিইডি, এল্ডার শুড বি রেসপেক্টেড, রেসপেক্ট ইউর এল্ডার্স, এল্ডার শুড বি রেসপেক্টেড। ওকে, তাহলে রেসপেক্ট ইউর এল্ডার যদি এরকম বলা হয়, তাহলে সেটাকে চেঞ্জ করে প্যাসিভ ভয়েসে কী লিখলাম আমরা, প্যাসিভ ভয়েসে লিখলাম এল্ডার শুড বি রেসপেক্টেড, ঠিক আছে। So in this class, I have discussed about some important examples of active and passive voice. And if you like this class, please subscribe my channel and do share with your friends. Thank you very much for watching.